বাড়িতেই খুব সহজেই দোকানের মতো পিৎজা বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে একদম পিৎজা বেস থেকে আরম্ভ করে পুরো পিৎজার রেসিপিটা নিয়ে আসছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, কারণ বাচ্চারা পিৎজা বলতে একদম পাগল হয়ে যায়। ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আসুন দেখে নিই পিৎজাটা আমি কি দিয়ে বানিয়েছি। আমি এখানে ছোট্ট সাইজের একটা ব্রেড নিয়েছি। এই ব্রেড দিয়ে আমি পিৎজা বেসটাকে বানাবো। ব্রেডটাকে এখন সাইডের অংশগুলো কেটে ছোট ছোট করে চারকোনার মতো পিস করে নেব। আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্রেড দিয়ে এটা বানাতে পারবেন। সিম্পল ব্রেড দিয়েই কিন্তু এটা ভালো হবে। ব্রেডগুলোকে এরকম চৌকো শেপের করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই ব্রেডের সাইডগুলো রেখে দেব। এগুলো দিয়ে কিন্তু সুন্দর ব্রেড কাম বানানো যায়, বা অন্য কোনো মিষ্টিও কিন্তু এই সাইডগুলো দিয়ে বানাতে পারবেন। সবটা ব্রেড ছোট ছোট করে কেটে নিলাম, আর সাইডের অংশগুলো আলাদা করে আমি প্লাস্টিকে রেখে দিলাম। এখন এটার মধ্যে আমি আধা কাপ লিকুইড দুধ নিয়েছি, ঠান্ডা দুধ, আগে থেকে জাল দেওয়া দুধ। এটা দুধ অল্প অল্প করে দেব, আর এটাকে মাখতে থাকবো। ব্রেডগুলোকে ভিজিয়ে একটা আটার ডোয়ের মতো করতে হবে। ব্রেডগুলো মাখতে আমার আধা কাপ দুধ লেগেছে। ভালো করে মেখে নিয়ে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাহলে এটা সেট হয়ে যাবে। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি পিৎজাটার জন্য কতগুলো সবজি কেটে নেব। তার জন্য হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো নিয়েছি। এই সবজিগুলো আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নিতে পারেন। সবজিগুলো সব অল্প বড় বড় পিস করে নেব, আর ক্যাপসিকামের ভিতরের অংশটা গুটিগুলো ফেলে ছোট ছোট করে টুকরো করে নেব। সব সবজিগুলো কেটে রেডি করে নিলাম। এখন আমি ব্রেডটাকে রেডি করব। ব্রেডটা কিন্তু দুধটা অনেকটাই টেনে নিয়েছে, একটু শুকনো শুকনো ভাব হয়ে আসছে। এখন এটার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব, তাহলে ব্রেডের থেকে যে আঠা আঠা ভাবটা আর থাকবে না। ব্রেডটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়েছি। প্লেটটা যেন সমান হয় সেরকম একটা প্লেট নিতে হবে। প্লেটে 1 চামচ তেল মেখে নেব, তাহলে পিৎজাটা উঠতে সুবিধা হবে। মেখে নিয়ে তারপর ব্রেডের মিশ্রণটাকে একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। চারিদিকটা যাতে সমান হয় সেরকমভাবে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে, উঁচু নিচু যাতে না থাকে। ব্রেড যেমন পিৎজার বেসটা যেমন থাকে সেরকমভাবে সমান করে দিতে হবে। সমান করে নিয়ে তারপর একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেব, তাতে করে সস চিজ সব ভিতরে ভালো করে যাতে ঢুকে যায় সেরকমভাবে ফুটো করে দিতে হবে।
ফুটো করে নিয়ে এখন আমি সস নিয়েছি, এটা টমেটো সস। সসটাকে উপরে ভালো করে মাখিয়ে নেব। এই টমেটো সসের জায়গায় আপনারা ইচ্ছা করলে আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে পিৎজা সসও দিতে পারেন। সসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এটার উপরে চিজ দিয়ে দিলাম। আর পিৎজাতে চিজ যত দিবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আপনাদের কাছে যদি স্লাইস চিজ থাকে ওটাকে ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে এইভাবে করে দিয়ে দিতে পারেন। পুরোটা চিজ দিয়ে তারপর এটার উপরে সবজিগুলোকে সাজিয়ে দেব। সব সবজিগুলো সাজিয়ে নিয়ে উপর থেকে বেবি কর্ন দিয়ে দিলাম। এখন বাজারে কিন্তু বেশ সুন্দর কাঁচা বেবি কর্ন পাওয়া যাচ্ছে। ওই কর্নগুলো দিলে পিৎজাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বেবি কর্নটা দিয়ে তার উপরে আরও একটু চিজ দিয়ে দিলাম, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। একদম চিজ দিয়ে ঢেকে দিবেন, তাহলে এটা পিৎজার ভিতরে ভালো করে যখন ঢুকবে খেতে কিন্তু তখন দুর্দান্ত লাগে। ঢেকে নিয়ে তারপর পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন আমি আগের থেকে কড়াই গরম বসিয়েছি। ঢাকনাটা খুলে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে দিলাম পিৎজাটার থালাটা বসানোর জন্য। তার উপরে প্লেটটাকে দিয়ে দিলাম। প্লেটটা দিয়ে তার উপরে ঢাকনাটা লাগিয়ে আর ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। এটা 15 থেকে 20 মিনিট লাগবে হতে। কড়াইটা কিন্তু আগের থেকে গরম করে নিতে হবে, তাহলে পিৎজাটা কিন্তু খুব ভালো হবে। 10 মিনিট পরে আস্তে আস্তে দেখবেন চিজটা গলতে শুরু করবে যখন, তখনই বুঝবেন যে আস্তে আস্তে হয়ে আসছে এটা। 15 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। চিজটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে আরও 5 মিনিট রেখে দেব। পিৎজাটা একটু ঠান্ডা করে নামিয়ে নিয়ে তার উপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো কিন্তু আপনাদের খুশি মতো আপনারা দিয়ে নিতে পারেন। আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো আর পিৎজা মশলা দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। পিৎজাটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে খুবই কম সময়ে আর ঘরের উপকরণ দিয়ে পিৎজা বানিয়ে খেতে পারে। আজকের টিপস, ফ্রিজে ব্রেড থাকলে অনেক সময় শক্ত হয়ে যায়, নষ্ট না করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেবেন, তাহলে অনেক রেসিপিতে ইউজ করতে পারবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।